একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো কাজ থাকে। আজ আর সকালের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই সন্ধ্যা থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সন্ধ্যাবেলা সবার প্রথমে এক কাপ চায়ের সঙ্গে একটা টা নিয়েও বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে না আজকে শরীরটা একটু ভালো ছিল না, তাই সন্ধ্যাবেলা থেকেই চলে এলাম। কারণ আপনাদের সামনে রোজ আসছি মানে রোজ তো আসতেই হবে, তাই এক কাপ চা আর একটা পেঁয়াজি নিয়ে চলে এলাম। সন্ধ্যাবেলা এখন তেলে ভাজা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আপনারা কারা কারা এরকম চপ, পেঁয়াজি, বেগুনি বা তেলে ভাজা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এক কাপ চা আর পেঁয়াজি নিয়েছি, খেয়ে সন্ধ্যেবেলা থেকে কি কি কাজ করি, মানে কি কি আমার ঘরের কাজ থাকে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সবার আগে তো চা খাবো। আমার বড় ছেলে রিজু পড়তে গেছে, রায়ান পড়ে বাড়ি এসেছে, মানে আমার ছোট ছেলে পড়ে বাড়ি এলো, আবার রিজু পড়তে চলে গেল। তাই ঘরটা একটু ফাঁকা ফাঁকা। রায়ান যেহেতু এখন পড়ে বাড়ি এসেছে, তাই ওকে একটু খেতে দিয়ে দিলাম। ও খেয়ে নিয়ে একটু বিশ্রাম করে নিক, তারপর আবার পড়াতে বসাবো। ততক্ষণ আমি ঘরে কিছু টুকটাক কাজ করে নেব। চলুন আমার সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাখা বন্ধ করে কথা বলছে তো ভীষণ গরম হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা একটুও কমছে না। এক ঝাড়া বৃষ্টি হয়ে গেল, এখন বৃষ্টিটা একটু কম আছে, মানে এখন না বৃষ্টি হচ্ছে না। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে 7:30। 7:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এই দেখুন, সন্ধ্যেবেলা বললাম তো একটু ঘরগুলো গোছগাছ করব। রিজু এখানে পড়ছিল, আমার বড় ছেলে এখানে পড়ছিল, পড়তে পড়তে আবার পড়তে চলে গেল। এই দেখুন জলের বোতলটা এখানে ফেলে রেখেছে। এই যে রায়ান পড়ে বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছে, একটু পরে পড়বে, একটু ঘোরাফেরা করে দিক। দেখুন ঘরের অবস্থা এখন খুবই খারাপ। এই দেখুন দুপুরবেলা শোয়ার পরে তো বিছানা গোছানোই হয়নি, সেইভাবেই আছে। এগুলো একটু ঠিকঠাক করব, বুঝতে পারছেন? আর এই যে রায়ানের বই, খেলনা, জলের বোতল সব এখানে পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জামা কাপড় আছে। আসলে বর্ষাকাল তো বুঝতেই পাচ্ছেন, এখানে সেখানে জামা কাপড় তো দিতেই হয়। চলুন তাহলে এগুলো একটু গুছিয়ে নিই, ঠিকঠাক করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। রায়ান তো এখানে টিভি চালিয়ে বসেছে, একটু কার্টুন দেখবে, তারপরে ও পড়তে বসবে। ওকে একটু খেতে দেবো, তারপরেও পড়তে বসবে। এদিকে দেখুন রিজুর বইগুলো তো চারিদিকে ছড়ানো ছিটানো আছে, ও বই নিয়ে তো পড়তে চলে গেছে। আর এই বইগুলো আমি খাটের উপরেই এইভাবে রাখছি, কারণ আমি যদি ওর বই গুছিয়ে দিই না, ও এখন খুঁজে পায় না, বলে তোমাকে কিছু করতে হবে না, আমি গুছিয়ে নেব। তাই বইগুলো এখানে রাখলাম। বাড়িতে এসে আবার হয়তো একটু পড়াশুনো করবে, তাই বইগুলো এখানেই রেখে বিছানাটা একটু পাশ দিয়ে ছেড়ে দিলাম। দাঁড়ান, পিছনের পর্দাটা একটু টেনে দিই। পর্দাটা টেনে দিতেই ভুলে গেছিলাম। পর্দাটা টেনে দিলাম। এবার দেখুন তো ঘরটা একটু গোছানো মনে হচ্ছে না? চলুন এবার চলে যাই ডাইনিং রুমে। ডাইনিং রুমে না আমার এই একটা বড় শোকেস আছে, মানে এর মধ্যে সমস্ত থালা বাটি, ডিনার সেট, এটা সেটা সব কিছুই থাকে। ভাবলাম অনেক দিন হয়ে গেল এই কাজগুলো না মোছা হয়নি, তাই আজকে সেই কাজটাই করতে চলে এলাম। যেহেতু হাতে একটু সময় আছে, সন্ধেবেলা তো এই কাজগুলো তো আর রোজ হয় না, ওই সপ্তাহে একটা দিন করে করি। মাইক্রোওয়েভটাও মুছতে চলে এলাম, মাইক্রোওয়েভের কভারটাও একটু ঝেড়ে দিলাম। প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু করা সম্ভব নয়। যারা আমাদের মতন হাউসওয়াইফ তারা জানে যে একটা সপ্তাহে অন্তত এই কাজগুলো করতেই হয়। এগুলো যদি ভালো করে মোছা না যায় তাহলে তো আর দেখার মতন থাকে না, ধুলো বালি পড়ে একটা কেমন দেখতে হয়ে যায়। তাই আমি রোজ সপ্তাহে একটা দিন সময় করে এইভাবেই পরিষ্কার। এই সব কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই ডিনার বানাতে চলে এলাম। আজকে ডিনারে করব আলুর তরকারি আর রুটি। আলুর তরকারির জন্য আলুগুলো তো আগে কেটে নিতেই হবে, আর আলুর তরকারির রেসিপিটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। রুটি করব, আটাটাও মেখে নিয়েছি, তাই এখানে নিয়ে চলে এলাম। আলুর তরকারি বসিয়ে দিয়ে রুটি করে নেব, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে
আর ওইদিকে কিন্তু রায়ানকে হোমওয়ার্ক করতে দিয়েছি, ও ওইদিকে হোমওয়ার্ক করছে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে ওই 9:45 মতো। রিজু তো বাড়িতে চলেই এসছে, ও এসে ওর হোমওয়ার্কগুলো করতে শুরু করেছে, আর আমি এইদিকে রুটি করে নেব। রুটি তো করতে এসেছি, কিন্তু আমি না ঠিক মতন গোল রুটি করতে পারি না। আপনারা কি পারেন গোল রুটি করতে? আমাকে অবশ্যই জানাবেন। রুটি করলে একটু ট্যাড়া ব্যাকা তো হয়ে যাবেই, পুরোপুরি গোল শেপের রুটি আমি বানাতে পারি না। তবে যেটাই করি খাওয়া তো যায়, রুটি তো হয়। যাই হোক, রুটি তো এখানে বেলে নিলাম। এবার চলুন একটু যে আলুর তরকারি করছিলাম সেটাকে একটু অন্যরকম স্বাদ নিয়ে আসি, মানে সাধারণ আলুর তরকারিকে অসাধারণ করে তুলি। কিভাবে করব সেটাই আপনাদেরকে বলছি। আলুর তরকারি যেমন রান্না করে তেমনই রান্না করে নিলাম, কিন্তু তার উপর দিয়ে কী দেবো বলুন তো? চলুন দেখাই। আগে তো আলুর তরকারিটা দেখুন কেমন হয়েছে। অল্প একটু করেছি, যেহেতু আমি তো ভাত খাবো, তাই আলুর তরকারি আমি খাবো না, আমার ছেলে, ওর বাবা আর ওর দাদুর জন্যই করলাম। রায়ান আর আমি ভাত খাবো। এই দেখুন, বললাম না অসাধারণ করব, মানে আলুর তরকারির উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, স্বাদটা কিন্তু দারুণ আসবে। এইভাবে সাধারণ আলুর তরকারি করে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর রুটিগুলো দেখেছেন একদম বেলুনের মতন ফুলেছে, যেন মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি না হয়ে ফুলকো ফুলকো রুটি হয়েছে। এই যে রুটি আর আলুর তরকারি নিয়ে চলে এলাম, এবার রিজুকে দেব। এই সবগুলো তৈরি করতে কিন্তু রাত প্রায় 10:30 বেজে গেছে। আমার বড় ছেলেকে খেতে দেব, রায়ান খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে খেতে দেব, ও খেয়ে নেবে। শুধু তো খাওয়া পর্যন্তই শেষ নয়, এরপরে তো আরও অনেক কাজ আছে। মানে আমার খাওয়া তো সবার শেষেই হবে, আর খাওয়া দাওয়ার পরে রান্নাঘর গোছানো, টেবিল পরিষ্কার, এগুলো তো করতেই হবে। এই দেখুন খাওয়া হয়ে গেছে, মানে এবার টেবিলটাকে পরিষ্কার করে রাখছি। আর হটপটের মধ্যে না একটা রুটি বেঁচে গেছে, সেটাই আছে, ওখানে থাক, পরে দেখা যাবে। আর এই দেখুন রান্নাঘরটা তো একদম পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি, সব ঠিকঠাক করে নিয়েছি। এবার তো শোয়ার পালা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।